হাই এভরিবডি, কেমন আছো তোমরা? আজকে এসে কিন্তু আমার নিজের একটা ভুল ধারণা আহ, সেটা মানতে এবং তোমাদের সঙ্গে কথা বলতে, যে তোমরা এই ভুলটা করো না, কারণ পরবর্তীকালে হয়তো তোমাদের আমার মতো একটা প্রবলেম ফেস করতে হতে পারে। সেটা হচ্ছে, আমি সারা জীবন ভেবেছিলাম যে স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ইজ দ্য আলটিমেট। সো স্কিন কেয়ারের ব্যাপারে তো আমি জানি যে হ্যাঁ ঠিক আছে, আমি স্কিন নিয়ে খুব ভালো করে কেয়ার করতে পারতাম। হেয়ার কেয়ারের ব্যাপারে আমার একটা খুব সূক্ষ্ম ভুল ধারণা ছিল। এই হেয়ারই তো, হেয়ার ঘন থাকলে যথেষ্ট, মাথা ভর্তি ঘন। মানে আমি তোমাদের আজকে দেখাতে চাই যে অনেকেই হয়তো আজকাল খুব ফলস এক্সটেনশন ইউজ করো এবং যাতে করে চুলের ঘনত্বটা একদম কমে গেছে সেটাকে কি করে ঠিক করে রাখবে সেই জন্য। বাট আমি নিজে সারা জীবন ক্যানগো লোশন আর ক্যানগো শ্যাম্পু ইউজ করে আমার চুলটাকে কিন্তু ঠিক এইভাবেই ধরে রেখে, তোমরা যদি দেখতে পাবে যে আমার চুলের ভেতরে কিন্তু কোনো রকমের এক্সটেনশন নেই। এবং আমি যদি একটু তুলেও দেখাই যে আমার চুলে তোমরা তোমরা খুব বেশি আহ, মানে বড় ইয়ে দেখতে পাবে না। ইনফ্যাক্ট মানে আহ, খুব চুলের আমার ঘনত্বটাকে এত সুন্দর করে আমার ক্যানগো লোশন ধরে রেখেছে অ্যান্ড ক্যানগো শ্যাম্পু, যে আমি কোনোদিন চুলটা সফট করার জন্য চেষ্টা করিনি। তোমাদের অনেকবার বলেওছি যে চুল সফট হলে চুলটা একটু পাতলা পাতলা লাগে, আমার ভালো লাগে না। বাট কিছুদিন আগে একটু দীঘা ঘুরে এসেছিলাম এবং তারপরে হোলি খেলার পর চুলের আমার যা 12টা বেজেছিল যে আমি চুল কেটে ফেলেছি ছোট করে। সেটা অবশ্য আমার শারীরিক কারণে আমার চুলটাকে একটু কেটে ফেলতে হয়েছিল, কারণ আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম আছে। তো ডক্টর বলেছিল খুব লম্বা চুলে শ্যাম্পু করলে ড্রাই করতে হয় এবং প্রপারলি ড্রাই না করলে চুলটা মানে শরীরটা খারাপ হয়ে যায়। এবং সেই কারণে আমি একটুখানি অবভিয়াসলি সমুদ্রের ধারে গেছিলাম, তো আমার মনে হয় চুলই তো কেটে ফেলি কি এসে। বাট তারপরে আমার চুলগুলোর যে অবস্থা হয়েছিল তাতে আমার মনে হলো যে কি করি অ্যান্ড থ্যাঙ্কস টু হাতড়াতে শুরু করলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু আমার আর্গান অয়েল শ্যাম্পু। বাট আর্গান অয়েল শ্যাম্পুকে অতটা থ্যাংক ইউ দেবো না, তার কারণ হচ্ছে যে আর্গান অয়েল শ্যাম্পুর থেকে আমার মনে হয় জবা আমলা শ্যাম্পু অনেকটা ভালো কাজ করে। বাট থ্যাঙ্কস যেটা দেবো সেটা হচ্ছে একটা অসাধারণ প্রোডাক্ট। আমার নিজে বলতে হবে, দিস ইজ আর্গান অয়েল কন্ডিশনার। যে কন্ডিশনারটার মধ্যে আমি নিজে পড়ছিলাম, কারণ দেখো আমার পক্ষে সব কটা প্রোডাক্ট তো ইউজ করা উচিত মানে সম্ভব নয়, উচিত না, সম্ভব নয়। আর যেহেতু আমি একটু সিল্কি হেয়ার পছন্দ করতাম না, সে একটু একটু রাফ হেয়ার পছন্দ করতাম, সেরকম কোনোদিন কন্ডিশনার ইউজ করিনি। ক্যানগ্রো লোশন ইউজ করেছে, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করেছে, অ্যান্ড দ্যাটস অল। সো কন্ডিশনারটা ইউজ করার আগে দেখলাম, কারণ সব কটার তো ইনগ্রিডিয়েন্টস তো মনে থাকে না। তো দেখতে গিয়ে দেখলাম আর্গান অয়েল আছে। আর্গান অয়েল আমরা সবাই জানি যে ফিজিয়ার ড্রাইনেসকে কম করে দেয়। বাট আমি ওখানে দেখলাম যে ডিমেথিকন আছে, দিস ইজ অ্যান সিলিকন। এবং এই সিলিকনটা যদি আর্গান অয়েলের সঙ্গে মিক্স হয়ে যায় তাহলে চুলে একটা ফ্রিজিনেসটাকে খুব সুন্দর করে কাটিয়ে দিতে পারে। আমি যদি একটু বিফোর আফটারটা দেখাতে পারতাম না, আই থিঙ্ক তোমরা দেখে নিতে পারো বিফোর আফটার। তার কারণ হচ্ছে যে বিফোরে আমি একটা হোলিতে, এই বছর 2026 হোলিতে তোমাদের একটা মানে হ্যাপি হোলি উইশ করেছিলাম। সেই সময় আমার চুলের যা অবস্থা ছিল, আর এখন আমার চুলটা আজকেই শ্যাম্পু করে আজকেই একটু ড্রায়ার দিয়ে আমাকে ড্রাই করে নিতে হয়, বিকজ অফ শারীরিক কারণ। নাহলে তোমাদের যাদের দরকার লাগে না তাদের দরকার নেই। আমার চুলটা দেখতে পাচ্ছি, আমি নিজেই ভাবছি সো সিল্কি। মানে আমি নিজে ভাবছি যে মানে ঠিক আছে, চোখে যদি ঘন চুল হয় আর তার সঙ্গে একটু সিল্কি চুল হয়, একটু সিল্কি, খুব বেশি সিল্কি নয়, তাহলে ভালোই লাগে বোধহয়। তোমাদের মানে আমি একটু চুলটা একটু নিজে বেঁধেও দেখে নিই, কারণ আমি নেক্সটটার জন্য রেডি হতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার তোমাদের একটু অ্যাপ্লিকেশন করে আমি দেখাবো হচ্ছে ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফেয়ার সেরাম, কিন্তু সেটা এই ভিডিওতে নয়, সেটা একটা অন্য ভিডিওতে দেখাবো। বাট জাস্ট তোমরা দেখো যে এই চুলটা আমি ইচ্ছে করে বাঁধলাম, কারণ এই বাঁধা অবস্থাতে চুলে আমি তোমাদের হোলির উইশটা করেছিলাম। সো তোমরা যদি দেখো সেই চুলটা আর এই চুলটার মধ্যে কত ডিফারেন্স, তাহলে আমাকে খুব বেশি বলতে হবে না যে আর্গান অয়েল কন্ডিশনারটা কেমন কাজ করে।
সো আমি তো এরকমই ভেবেছি এখন যে তোমাদের আমি প্রোডাক্ট সম্বন্ধে একটা কথা বলবো না, আমি নিজে অ্যাপ্লাই করে নিজে তোমাদের দেখাবো যে কিরকম চেঞ্জ হয়। সো আমাকে জানাতে থেকো যে এই যে এইভাবে যে আমার প্রেজেন্টেশনটা, এবং কখনো কখনো আমি প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করছি খুব সিম্পল ওয়েতে, আমি বাড়িতে বসে তোমাদের সঙ্গে আড্ডা মারছি, এটা তোমাদের কেমন লাগলো? আর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আর্গান অয়েল কন্ডিশনারের ফিডব্যাকটা। ওকে, ডেফিনেট তোমাদের জন্য ওয়েট করলাম, তোমাদের ফিডব্যাকের জন্য ওয়েট করলাম। এবং ওই তথাকথিত ওয়েতে একটু বলে দিই যে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার কারণ হচ্ছে যে তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমি আবার একটা সুন্দর করে মোটিভেশন পাবো যে না, আমি এই যে এইভাবে বাড়িতে বসে তোমাদের সঙ্গে আড্ডা মারছি, এটা তোমাদের একটা পছন্দের জায়গা। আজকের মতো আসি, কিন্তু আবার দেখা হবে এইভাবে খুব তাড়াতাড়ি। এইভাবেই দেখা হবে কিনা এটা তোমাদের হাতে ডিপেন্ড করছে, বিকজ তোমাদের সাবস্ক্রাইব, তোমরা যত সাবস্ক্রাইব করতে থাকবে আর যত আমার বাড়তে থাকবে সাবস্ক্রাইবার, তত আমি মোটিভেটেড হবো যে তোমাদের কাছে আরো চটপট করে চলে আসতে। আজকের জন্য আসি, আবার দেখা হবে। টাটা।